আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো কিছুদিন আগে এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে ভাই ম্যানুয়াল মেশিনে ডিম কিভাবে ফোটানো যায় আর একটু নিয়মটা যদি বলতেন তাহলে ভালো হতো। তো সেই ভাইয়ের জন্য ভিডিওটা তো আমি বলে দেই ভাই, একদম সহজ ম্যানুয়াল মেশিনে ডিম ফুটানো। তো ডিমগুলো বসানোর আগে আপনারা মেশিনের ভিতরে একটা ছোট একটা কাপড় দিয়ে রাখবেন, কিংবা বাড়িতে যে ধরনের কাপড় থাকে সেই ধরনের কাপড় বিছিয়ে রাখবেন। বিছানোর পর ডিমগুলো আগে থেকে ধুয়ে রাখবেন, ধুয়ে তারপর মেশিনের ভিতর দিয়ে দিবেন। তো ডিমগুলো প্রতিদিন দিনে ৩ বার আর কি, সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাতে একবার, ৩ বার করে হাত দিয়ে নাড়িয়ে দিবেন। হাত দিয়ে ডিমগুলো উল্টিয়ে দিবেন, এটাই আর কি। হাত দা তোলা লাগবে না, হাত দিয়ে ঘষা দিবেন, তাহলে ডিমগুলো নড়ে উল্টানো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা এভাবে ৩ বার করে দিবেন। এরকম করবেন, মানে কোয়েল পাখির ডিম প্রায় ১৬-১৪ দিনের মতো করবেন। তার ১৪ দিন পর থেকে আর এভাবে হাত দিয়ে নাড়ানো লাগবে না। পরে মেশিনগুলো অফ রাখবেন, মেশিনগুলো আর খুলবেন না। মেশিন ঠিকই চালু থাকবে, মেশিনগুলো আর খুলবেন না। দেখবেন ইনশাল্লাহ ১৭-১৬ দিন থেকেই বাচ্চা ফুটে বের হয়ে যাবে। তো কিছুদিন আগে আমি কিছু কোয়েল পাখির ডিম দিয়েছিলাম আর মুরগির ডিম দিয়েছিলাম। তো মুরগির ডিমের নিয়মটা হয়েছে, আপনারা যখন বসাবেন মুরগির ডিমগুলো, তো ১৭ দিন পর্যন্ত, ১৮ দিন এরকম আর কি নাড়িয়ে দিবেন। 3 দিন আগে একটু অফ করে দিবেন, 2 দিন আগ থেকে নাড়ানো অফ করে দিবেন। দেখবেন ইনশাল্লাহ বাচ্চাগুলো ফুটে বের হয়ে যাবে। আর তাপমাত্রা বিষয়টা আর আর্দ্রতা বিষয়টা, আমাদের কাছ থেকে যারা ইনকিউবেটর নেই, তাপমাত্রা আমরা নিজেরা ঠিক করে দিই, এইখানে আর হাত দেওয়া লাগে না। আপনারা কেউ নেওয়ার পরে আর হাত দিবেন না। আর আর্দ্রতার বিষয়টা হচ্ছে ওইটা আপনার একটু খেয়াল করে রাখতে হবে। এখন যেহেতু শীতের দিন, তো আর্দ্রতাটা রাখা খুবই কঠিন। তো আপনারা আর্দ্রতা রাখার জন্য ভিতরে পানি দিবেন। ৫০ থেকে ৬০ পর্যন্ত রাখবেন কোয়েল পাখির ডিম, ১৪ দিন পর্যন্ত। তো যে দিন পর্যন্ত হাত দিয়ে নাড়াবেন, তারপর থেকে 3 দিন ৭০+ রাখবেন, তাহলে চিংড়ি ভালো পাবেন ইনশাল্লাহ। তো এভাবেই রাখবেন। আর কোয়েল পাখি মুরগির ডিম ওইভাবেই রাখবেন। 3 দিন আগ পর্যন্ত ৫০ থেকে ৬০ পর্যন্ত রাখবেন, তারপরে সেই যে ৭০ থেকে ৮০ পর্যন্ত রাখবেন। আপনারা যদি আমাদের কাছ থেকে এই ধরনের ইনকিউবেটর নিতে চান, তাহলে আমাদের পেজে যোগাযোগ করবেন, কিংবা আমাদের কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। আর যারা আমাদের ৩০ সালের কাছাকাছি, তাদেরকে আমরা নিজে গিয়ে দিয়ে আসার চেষ্টা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন।